সমন্বয়ক নাম ধরে চাঁদাবাজি কেউ না করতে পারে। ভালোর পরিবর্তে এখন বিপরীত ঘটনা ঘটতেছে এই সমন্বয়কদের কারণে। দেশে খালি চাঁদাবাজি, এখানে সন্ত্রাস, ওখানে সন্ত্রাসী। সব ইউনিট বাই ইউনিটে ওনারা চাঁদা করতেছে এবং এদের দ্বারাই দেশ চলা সম্ভব নয়। তো সমন্বয়কদের নামে যে অভিযোগ আসছে, প্রমাণিত অভিযোগ, এগুলো এরা সারা দেশেই করতেছে সমন্বয়ক পদটা ব্যবহার করে। আমি মনে করি অতি সত্বর, যেহেতু তারা একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সারা দেশের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, আমি মনে করি শুধু কেন্দ্রীয় কমিটি থাকলে যে চাঁদাবাজি করবে না, এটার কোনো মানে নেই। মানে এটা এরা কীভাবে কী সিদ্ধান্ত নিলে এটা আসলে বোঝা বড় মুশকিল। এবং সেই সাথে বলতে চাই, জয়পুরহাটের সমন্বয় যারা এতদিন চাঁদাবাজি করে আসছে বা জয়পুরহাটে বিভিন্ন খেটে খাওয়া মানুষের বিভিন্ন সমস্যার সমাধান নামে যে অত্যাচারগুলো করেছে, এগুলার আমরা জয়পুরহাটবাসী তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এরা মূলত প্রশাসনের সহযোগিতা এই ধরনের কাজ করে আসছিল এতদিন থেকে। না হলে প্রশাসনের সাথে থেকে, প্রশাসনের পাশে থেকে এরা কিভাবে এই কাজগুলো করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং কিছু কিছু জায়গায় তো প্রশাসনের নামও জড়িয়ে গেছে, যেমন জয়পুরহাটে প্রশাসনের বিরুদ্ধে এরকম অনেক তথ্য আমরা পেয়েছি বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এগুলো অনেক তীব্র আকার ধারণ করেছে। আমার মতে এগুলোর সুষ্ঠু বিচার এবং তদন্ত হওয়া প্রয়োজন, যাতে এরকম চাঁদাবাজি, সমন্বয়ক নাম ধরে চাঁদাবাজি কেউ না করতে পারে। আমরাও আন্দোলন করেছি, আমরা সমন্বয় করেছি এই আন্দোলনটাকে, কিন্তু আমরা কখনো কোনো পদ পদবীর লোভে বা টাকা কামানোর আশায় আমরা ওইসব জায়গাতে গিয়ে কখনোই আমরা মানুষের উপর অত্যাচার করিনি, চাঁদাবাজি করিনি। আসলে 5ই আগস্টের পরে বাংলাদেশে আমরা ভেবে নিয়েছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু এই ভালোর পরিবর্তে এখন বিপরীত ঘটনা ঘটতেছে এই সমন্বয়কদের কারণে। তারা যে ধরনের কার্যক্রম করছে, এটা আমরা কখনোই আশাবাদী ছিলাম না যে তাদের কাছ থেকে আমরা এই ধরনের কোনো ফলাফল পাবো। দিন শেষে তারা শুরুতে যে সমস্ত কথাবার্তা বলেছিল আর শেষে যারা যা করছে, এর দুটোই বিপরীত। আমাদের জয়পুরহাটে যে সমস্ত ঘটনা ঘটছে, এগুলো মানুষের চোখে পড়ার মতো, এখানে নতুন করে বলার মতো কিছু নাই। যে এরা ভুয়া সমন্বয়ক বা ভুয়া আহতদেরকে নিয়ে যে সমস্ত নাটক সাজাইছে বিগত দিনে, এগুলো আমরা সকলেই জানি। কিন্তু আমরা এই সমস্ত চাই না। আমরা চাঁদাবাজি, নতুন করে চাঁদাবাজি হোক বা চাঁদাবাজির জন্ম হোক আবার জয়পুরহাটে তথা বাংলাদেশে, এটা আমরা চাই না। যেভাবেই হোক এই চাঁদাবাজিকে বন্ধ করা হোক, এবং সমন্বয়কদেরকে নিয়ে যে নাটকটা করা হচ্ছে, এই নাটক আমরা সাধারণ মানুষ চাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান সময়ের যে অবস্থা, তাতে যে সমন্বয়কেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজ বা দুর্নীতি নিয়ে দেখা যাচ্ছে, এটা মনে হয় জাতির জন্য ভালো, খুব সহনীয় নয়। আমরা আশা করতাম যে সমন্বয়কদেরকে নিয়ে দেশের উন্নয়ন সহ সারা বিশ্ব এবং দেশ গড়ার একটা অঙ্গীকার করার আশা নিয়ে আমাদের ব্যক্তিত্ব ছিল, কিন্তু ফলপ্রসূতি আমরা ভালো রেসপন্স পাচ্ছি না। সমন্বয়ের উপর যেভাবে আমরা আশা করে আসলাম দেশবাসী, তা আমরা যা দেখছি সমন্বয়ের চাঁদাবাজি বা তারাই দেশ এই মুহূর্তে চলাতে পারবে না মনে হয়। আমাদের সাধারণ জনগণের উপর, তাদের উপর রাস্তা হারিয়ে যাচ্ছে দিনে দিনে। আমরা বিগত 5 তারিখের পর থেকে যা আশা করেছিলাম, এই সমন্বয়কের যারা আসেন বা দেশের যারা সুশীল সমাজে যারা কাজ করতে চাচ্ছেন এবং করতেছেন, তাদের উপর আমাদের কোনো রাস্তা ভোগনা নাই। দেশে খালি চাঁদাবাজি, এখানে সন্ত্রাস, ওখানে সন্ত্রাসী, এই কাজগুলো তাদের দ্বারা আমি মনে করি বেশি হচ্ছে। যার জন্য আমরা যে আশা করেছিলাম যে দেশটা সুশীল সমাজের মানুষ তারা হবে, ভালোভাবে চালাইবে, দেখা যাচ্ছে যে না, তারা আরো বড় সন্ত্রাসী করছে। বর্তমানে সমগ্র বাংলাদেশবাসী এবং দেশের সমন্বয়কের আমরা অনেক আশা করেছিলাম যে দেশটা ভালোভাবে পরিচালনা করবে, কিন্তু বাংলাদেশের সব জেলা, সব ইউনিয়ন এবং থানা, সব ইউনিট বাই ইউনিটে ওনারা চাঁদা করতেছে এবং এদের দ্বারাই দেশ চলা সম্ভব নয়। সমন্বয় যেভাবে দেখা গেল যে এরাই মনে হয় দেশটা মনে হয় পরিচালনা ভালোই করবে, এখন দেখা গেল যেভাবে চাঁদাবাজি করতেছে আর যেভাবে দেশটা পিছিয়ে ফেলা হচ্ছে, তাতে দেখা গেল এরাই দেশের তারও ক্ষয়ক্ষতির মধ্যে ফেলাছে। হ্যাঁ, তাহলে কি ভরসা করা যায় যে এরাই দেশ চালাবে বা দেশ ভালোভাবে পরিচালনা করবে? তাতে তো দেখা যাচ্ছে এরা তো কোনো কাজ, যেভাবে হাসিনাক দাবালো, দেখা গেল যে ভালোই, হাসিনা চলে গেল, দেশকে তাড়ালো, তাতে দেখা গেল যে এখন তো আরো পরিণয় খারাপ। আসলে আমাদের আশা ছিল যে জুলাই অভ্যুত্থানের পর থেকে সারা বাংলাদেশের ছাত্র জনতা সব একত্রিত হয়ে যে আমরা চিন্তা করছিলাম যে দেশটাকে একটু সুন্দর একটা পরিবেশে আগায় নিয়ে যাব, কিন্তু এই বিষয়টাকে নিয়ে আমরা মানে খুব খারাপ একটা
সিচুয়েশন বা খারাপ দিকে যাচ্ছে। তো এই বিষয়টা আমার মনে হয় তারা যদি ব্যক্তিগতভাবে বা দল দল হিসাবেও যদি তারা বসে একটা সমাধান করে যদি এটা নিরসন করতে পারে, হয়তোবা এখনো সুযোগ আছে যে হয়তো ভালো কিছু করা যায়।